নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সৌরভ সোনাকে এখন নিয়ে বেরিয়েছি, ও স্কুলে যাচ্ছে। সকাল থেকে উঠেই তো ব্যস্ততা থাকে, তো ওকে রেডি করে দিলাম, খাইয়ে দিলাম, সোনামাকেও একটু খাওয়ালাম, খাইয়ে ওর ঠাম্মার কাছে রেখে এখন ওকে নিয়ে আমি যাচ্ছি একটু দিয়ে আসতে খেয়াঘাটের ওই পর্যন্ত। আর কালকে অবধি তো বৃষ্টি বাদলা হলো, এখন রাস্তায় তো গাড়ি চলছে না, জায়গায় জায়গায় একটু কাদা হয়ে আছে। এই যা রোদ ছেড়েছে আজকে সকাল থেকে মোটামুটি শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আসার সময় নিয়ে আসতে পারবে, বুঝলে বাবু। তো যাই হোক, এখন সোনাকে একটু দিয়ে আসি, তারপরে এসে বাড়ির দিকে বাদবাকি কাজকর্ম যা আছে দেখতে হবে। তো সঙ্গে থাকুন আপনারা, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। কালকেও হেঁটে গেছে এসছে, হাঁটাটা কোনো ব্যাপার না, কিন্তু এই একটা ভারী ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা এটাই একটা ব্যাপার, তাই না বাবু? বাবুরও বাবার মতো লম্বা লম্বা যা পা, চালাচ্ছ ভালো দেখতে পাচ্ছি। তোমরা করছোটা কি? তোমরা কি খেয়েছো নাকি? না না, আমরা কিছু খাইনি, এখন খাবো। ওমা তুমি চাও ওর কাছে, দেখবে দেবে। তা দেবে কোন পুরো পুরো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সোনামা। তাহলে এবার আমি ভাত বেড়ে ফেলি। সবাই বসে আছে, কতক্ষণে ভাত বেড়ে দেবো। তো আজকে সকালে খাওয়ার ব্যবস্থায় আছে কুমড়ো মাখা, আলু মাখা। এই সকালবেলা গরম ভাত এই দুটো খেয়ে সব এখন একটু বাগানের দিকে আজকে কাজে লাগবো সবাই মিলে। দেখা যাক কতটা কি করা যায়। সকালবেলা যাই হোক সেদ্ধ ভাত হলেই হয়। ঠাম্মা আগে খেয়ে নিয়েছে, তার কারণ রাত্রি খায়নি। ঠাম্মা রাত্রি খায়নি তো সকালবেলা। ওদিকে দেখো কি হচ্ছে, রান্নাও হচ্ছে, খাওয়াও। ফুদাও 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 ফুদাও। কি যে বলে এটা মাথা মুন্ডু বোঝা যায় না। গালে দিয়েছি, ওটা থাক, ওমা থাক, গালে নিয়ে বসে থাক। ভাজা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, সর্ষের তেল দিয়ে এই মাখা। এই তেলটা কি ভালো নাকি? ভালো মন্দ এখন দোকানদার বাবা ধরিয়ে দিয়েছে যে এইটা নিয়ে যাবে, এইটা ভালো। বাবা নিয়ে এসছে, আমরা তো একটা খাই, সব রকম ভালো। সর্ষের তেলের আবার এসব সব ব্র্যান্ডেড কম। সকালবেলা যেদিনকে বাবুর স্কুল থাকবে না সেই দিন সকালে খুদবুড়ি করতে হবে, না হলে ওর গোছাতে গোছাতে আর আমাদের আর ওই সব করার সময় নেই। তো ওই দোকানটার দিকে আখের গুড় আছে কোন দোকানে? 1 কেজি গুড়, 1 কেজি গুড় না উর্মির দোকানে আচ্ছা, ভালো দিকে না, ভালো দিকে বলে, ভালো গুড় দেওয়া। না না কাকা ভালো না হলে দেবে। আমি তো ধারে দেখাই গেলাম, তো জিজ্ঞেস করে। ও তুমি খাবে? কুমড়ো সেদ্ধ একটুখানি খেয়েছো তো? খুদবুড়ি করতে হবে, করে আর একটু খাইতে হবে, অনেকদিন খুদবুড়ি খাওয়া হয়। সকালে খাওয়া গরম ভাত দিয়েছে বৌমা, আর কুমড়ো আলু মাখা করেছে। ভালোই হয়েছে মাখাটা। তুমি কি খাচ্ছ?
খাও খাও, টানা দিচ্ছে। একটু লবণ দিয়ে দাও। তোমার লবণের কৌটো কই? তুই কেন দেখছি না? কোনো দিক থেকে নেবে না। ওই জায়গায় দেখো। তোমার লবণের কৌটোটা আমি একদম পেছন পেছন রাখতে ওই তো বলেছি। ওই জায়গায় থাকে। দরকার হয় বজায় রাখতে বলিস সঙ্গে। ওই তো সকালবেলা উঠে যাই হোক, গোলা হোক আর যাই হোক, দুটো গরম ভাত আর যাই কিছু একটু হলেই আর থাকার দিকে হেভি খাওয়া সকালবেলা। আর এই গরম পড়ে গেলে আবার পান্তা বাড়া পান্তা তো থাকে মাঝে মধ্যে। ভালো। ও জল খাওয়াতে। জলে বোতলে মুম্বাই 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 বয় এইবার আর বসবে কেন? বয়। গাড়ি উঠেছে। হ্যাঁ খাবো তো দুটো মা। ও বাবা, ওরা কি করেছে? দুষ্টু করেছে? দেখি বাবা দুটো খাবে, বেরোবে। আমরা দুটো খাওয়া দাওয়া করে আর এই একটু রাস্তার দিকে বেরোলাম। আমা কি খবর? ওই দেখো কি যাচ্ছে বলেছে। ওই যে তোমার ঠাকুরদাস ওদিকে সেন্টারে খাবার আনতে গেছিল, ঠাম্মা বাড়ির দিকে আছে, সব খেয়ে দিয়ে পান টান খাওয়া চলছে। আর এদিকে একজন বেরোবে এবার। টাটা আর টাটা। ঠান্ডা লেগেছে নাকি? নাক টান একটু অর্ধেক লেবু লাগতে পারে। এটা ছাতা, ছাতার দিকে নজর। আনা রোদ আজকের থেকে আবার শুরু হয়েছে। এবার টাটা টাটা দাও। টাটা টাটা। যাবে 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 বেরি টাটা করো, বলো দুর্গা দুর্গা। পাওয়া যাচ্ছে। এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না? আমাদের এইখান থেকে শুকনো শুকনো মনে হচ্ছে, কিন্তু ওপাশে সমস্যা আছে জানে, ওই জন্য নিয়ে যাচ্ছে না, হেঁটে বেরিয়ে যাচ্ছে। ও মা চলো দেখি। তুমি বড় মার ধারে বসে থাকবা? বাগানে এদিক ওদিক অনেক ওই ডালপালা টালা না সরালে, এইবার এই রোদ হচ্ছে, এই ফাঁকে ওই টিলার আসলে চষে নিতে হবে। তো এবারে গাড়ি ঢুকলে সে গাড়ি যদি ঠিকঠাকভাবে না কাজ করতে পারে, এটা ওটা ওই সূর্যমুখীর ডাল, ফুলের পালা, এটা ওটা আছে, সবগুলো এখন টেনে টেনে সরাবো। আর এই রোদ হচ্ছে, আজকে থেকে নাকি রোদ হবে। ঘরে এক ঝাঁপ ছিল ভিজে স্যাঁতস্যাঁতে, কালকের গার সব বাইরে রোদ্রে দিয়েছি। আর এক ঝাঁপ আবার বের করে রেখেছি, কাছাকাছি করবো। তো দেখি সেটা কখন হচ্ছে, যদি পেরে উঠি তাহলে করবো, না হয় তো এইভাবে থাকলে শুকনো জিনিস অসুবিধা নেই। তোমার ডিম এসে গেছে। এই এই পালা আবার খানিকটা টাইনে বাড়ি করে ফাঁকা করছে, রোদ দিচ্ছে যেমন ঝনঝনে শুকনো হয়ে। বর্ষা হলে বলি বর্ষা বর্ষা, এই রোদ ছাড়লে এবার গরম। এই না ওরা কোন যাচ্ছ? বাড়ি বাড়ি আসো। আর থামাতা বাড়িতে আসলে বাড়ি আপনার রাস্তার উপরে, রাস্তা লাইট গাছের তলায়। মুইগি ওই ধারে মুশারি কল দেবো। বাঁচবে দুটো থাকবে, দেখা যাক আর খুদ আনেছি পাইল করে কোথায় রাখবা। দেখো আজকে শুকনো ওয়েদার পেয়ে বুঝলাম, জল এনেছে একবার ওই গাড়ি নিয়ে, আবার গেছে জল আনতে, বলে জলটা আনে তুই কাকিমা। বলছি তো ঢেলে নাও। হ্যাঁ ঢালা হয়ে গেছে, ওই জল না থাকলে খুব সমস্যা হয়। হ্যাঁ গাড়ি নিয়ে গেছে, গাড়ি এইখান থেকে এই জল আনা পর্যন্ত শুকনো আছে, ও পাশে কাদা। ওর মধ্যে রাখবা তা কি বিড়েল কুকুর টুকুর দেখতে পাবো পেছন দিকে? আমার সে শাক জালটা ভেঙে গেছে না? ওরে মা কি হবে? ভাবনা চিন্তা কি আছে? কেন কদিন হইয়ে? রবিবার দিন এসে এখনো রোববার আসেনি। কি জানো ওই বললো না বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতে, কেন তোমার কি? কদিন থাকবো? আসলে বাড়িতে বেরিয়ে আসতো অনেকদিন। আমার এখানে মোটে কদিন হয়েছে বছর সালে, আমি তো কটা দিন পাই তোমার কাছে। থাকো দিন তুমি কদিন, যাই ওখানে।
হ্যাঁ করবো, কথা বলবা তুমি? এখন করে দেবা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমার কোলে বসে বসে অকাজটা এরকম হচ্ছে, ঝুঁকে পড়ে ওইটা লাগবে। এইগুলো খুদ, এই খুদের সঙ্গে মিশিয়ে দাও। সারাদিন এখানে থাক, রাত্রি তুলে দেবো বালতির ফেলে। এই নে আপ আপ নে ভয় দেখাও, ভয় দেখাও ঠাম্মা। আপ 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 আরে একটু 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 টাক্কর দাও। করো করো। এগুলো সাবান জলে ভিজিয়ে দেয়। ও নিয়ে ওই ডাইনিং এর ওখানে বসিয়ে দিলে ঠাম্মার ধারে নেই, এখানে তো বসে গেছে, সেট হয়ে গেছে। আমি পেছন থেকে তয় তয় উঠে আসি, ওই আমার দেখতে পেয়েছি তয় তয় উঠে গেছে। ও বা আজকে বড় পুকুরে একটা কেমন ফেলবা? হ্যাঁ দেখো আমার নানি গামছা পুরো জাল নেব, জাল কই একদম মা না গেলে তুমি পারবা না। ও মা সাবানের গুঁড়ো কই ঘাটে দেখতেন না? পুকুরের জলটা অনেকটা বেড়েছে, হাতে পাওয়া যাচ্ছে, এখান থেকে অনেক ঝুঁকে ঝুঁকে কাজ করতে হচ্ছে। এই যে সব ডালপালা এদিক ওদিক আছে, ওই মাঝখানে সব তো গাছ শুকিয়ে গেছে, মরে গেছে, এইগুলো এখন পরিষ্কার করতে হবে। দেখি বড় জাল নিয়ে চলে গেছে। আগের দিন তো কেউ পুকুর পাড়ে যায়নি, আর আচমকা গিয়ে খামন ফেলে বড় একটা গ্লাস কাপ পেয়েছিল। আপনারা তো সেটা দেখেছিলেন, কুকিংয়ের পর্বে রান্না খাওয়া হয়েছিল সেটা। এখন আজকে কি পায়, ওই যে পেয়েছিল ওর আশায় আশায় প্রত্যেক দিন এখন জালের খামন ফেলছে, কিন্তু সে কি আর হয়। দেখি গিয়ে তেমন তো ঠিকঠাক করলো না। পুকুর পাড়ে ঘাস হয়েছে, এক হাঁটু ঘাস। হয়নি না? ওই একটা দেখা তো কই মাছ টাছ তাও বালতি কই তুমি মনে করলে বড় মাছ একটা হাতে করলে বেরিয়ে যাবো। বাগানে কাজ করবো, তুমি এখন পুকুরে নামার কালাম করলে কি করে হবে? উঠিনি, পড়লি বড় মাছ, না পড়লি কিছু বসলো না। গাছগুলো তুলে না দে, খাবার মতন তোলো। এখন টিলে আর আসছি, দেরি আছে, তার দিনে আতুন দেয়। দুপুরে যদি খাও সেরকম মতন একটা তোলো। এসব গাছ গাছালি কি করবো? এগুলো সেই ইয়ে তুলে বসে, তুলে বসানো। আতু বাবা দেখি চেষ্টা করে, ওগুলো দুটি চারার সঙ্গে তুলে বসিয়ে বাবা ও মারো বিঁকে গেছে। ও তুলে বসেনি চারা ওরা। গাজরের এই সিস্টেমটা দেখুন। ইয়ে বাবা এরম গাজর দেখেছো মা? আমি তো প্রথম দেখলাম এরম গাজর, তুলে বসিনি। সত্যিকারের কথা, আমি প্রথম দেখলাম এইরকম। আমি গাজর সোজা হয় একটু বেঁকা হয়, তা কিন্তু একটা গাজরের থেকে এরকম চারটে না 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 যাক একটা হয়েছে। এই তো একটা, এই একটা বলবো তুমি ওর নিয়ে ওই ছাদ দিকে দাঁড়াও না।
আমি তুলে দিচ্ছি। তুলে বসে এলাম কটা, আর ওইখান থেকে তুলো কটা। ওরা একটু পরে চান করাবো। বাবা বলো তোমার ডাকতেছে। নরম মাটি এইটার আবার কি সিস্টেম দেখি? তুলে বসালি এরকম হয়, ভিডিওর মতনই। একটা সিস্টেম বেশ উঠতে ভালো। দেখো আর কিরম কিরম হয়েছে। এই আমি চারাগুলো তুলে তুলে বসে এলাম তো এরকম। উচ্চে কটার দিকে তুলে নেওয়ার দরকার। না আমি গুনি করে গুনি তুলতে আসছি। এইটা একটা গাছ, এই ঝাড় মার সব সরিয়ে দেওয়ার দরকার। এই যে উড়কে দিতে হবে। আমি তো তাই বলবো, উচ্চে হয়েছে আবার ভালো। এই যে কখন কখন করবো আমরা? বিকেলবেলা সকালবেলা আমাকে সব একভাবে যায়। ওই দিন দুটো টান দিলে বুঝে গেছে উঠে যাবে। এইগুলো দুটো দু রকম আইটেম তুললাম, আর একটা দেখি। হ্যাঁ এটাও খারাপ না। চারা তুলে তুলি কিন্তু আরো দিলাম, তা গাছ মুড়িয়ে গিয়ে হতো। না না কোথায় কাঁচা দিয়ে এই একটা ওই একটা এইগুলো এই সাইড করে রাখলে আবার গাছ গাছালিতে দেওয়া যাবে। এরকম রাখবো। হ্যাঁ হ্যাঁ এই কি হচ্ছে কি হচ্ছে? এখানে এই ফুলপালা কোনটা ঘরে নেই সবে হয়েছে। এইসব তুলে এখন সাইড করে না ফেললে এর মধ্যে তুলে চাষ করতে পারবে না। আমার ঠাওয়া বলতে সব বুড়ো লোকেরা বসে বসে পরিশ্রম করতে, তাই তুমি করতেছ। রোদ খাইও না, রোদ খাইও না। উচ্ছে গাছ ওইসব বেগুন গাছটা যখন এই বর্ষা পাচ্ছে কি সুন্দর আসবে, ওর গোড়াটাকে পরিষ্কার করে দেবে। আমাদের তো ওইদিকে যায় একটা টাইম, রান্না খাওয়া এটা ওটা। ওইখানে কটা মাছা ওরকম আছে। থেকেও কত বরবটি খাওয়া হয়েছে, এখন এই একটা পেলাম, এই ডালটাও তুলে দেবো। আর এখান থেকে তো চষতে আসবে, এই কুমড়ো গাছটা তুলে একদিন খেয়ে নিতে হবে। এই যে কটা উচ্ছে গাছ আছে না, এতে উচ্ছে ধরলে তাই খাইয়ে পারা যায় না। গোয়াটাটা বসে ওই একটা উচ্ছে উঠবে, ওঠো মা তোমার সামনে ওইটা। মৌরি গাছগুলো এখন কেটে নেবো না কি বুঝতে পারছেন না। এই খানিকটা জায়গায় এই যদি না এ করি, এইগুলো যে এইগুলো কি বলে মা? এইগুলো কি একটা কাঁটা বলে, ওই কাঁটা ওই চুলে টুলে লাগিয়ে দিলে আটকে যায়। ছোটবেলায় তো ওই নিয়েও খেলা করতাম, সৌরা মাঝে মধ্যে আমার চুলে লাগিয়ে দেয়। বাবা এ তো এইখান থেকে টিলার ঘুরালে একটা জায়গা বেরিয়ে গেল।
এই একটা মৌরি গাছ ফাইন হয়েছে, ওপাশেও আছে। তো এই দুটো মৌরি গাছ একসঙ্গে কেটে রৌদ্রে দিয়ে শুকালে পানের সঙ্গে খায় তো কাজে লেগে যাবে। অনেকটাই হলো, আবার রোদ যা দিচ্ছে। কি খবর? কোনো খবর নেই, পুকুরে হলো না, এবার এইখানে লাগবে। জাল ফেলতে বললি না নি, জাল ফেলাটা বুঝতে পার যা হয়েছে এদিক ওদিক করে যা অনেকটা। এবার এই জাল নরম নরম গাছ শুকিয়ে অসুবিধা নেই। ওরে বাবা, বরবটি দেখুন ওইখানটায় সূর্যমুখী। আসো আসো, যা হয়েছে এদিক থেকে উঁচু গাছপালা খোঁটা যা মোটামুটি হলো। উঠছিস নাই, ওঠো। উচ্ছে গাছটা ওর গোড়াটা কোথায় দিকে গাছ ওই দিকে ছড়িয়ে দিতে হবে, দিয়ে আর এই কানা যাকে দিকে শুনে চুষে নিতে হবে, নাহলে ফাইন উচ্ছে গাছগুলো যাবে। এই না, এই যে ওধারে পালা তুলেছো? হ্যাঁ, সব পালা তুলে ওদিকে সূর্যমুখী গাছটা, সেটা ওটা গাছ, শুধু মৌরি গাছটা কাটিনি। ওইখানের মৌরি গাছ আর ওইখানের মৌরি গাছ একসঙ্গে কাটে রোদ দিতে হবে। আজকেরই কাটতে হতো। আজকে কাটতে হতো, তুমি কি বলবো বলে আমি কাটিনি। তুমি এদিকে আইসো, আমি বেগুন গাছে পেস্ট করে দেবো। এখন রোদি? তা রোদির সময় না করলে হবে? বেগুন তো একটা খাওয়ার মতন নেই গাছে, যেটা হচ্ছে সেটা পোকা। হ্যাঁ, গাছের গোড়াতে প্রচুর ঘাস উঠেছে। এইগুলো এবার কেচে ধুয়ে দেবো, দিয়ে আমাকে চান করাবো। ওর চান করা গামলাটা নিয়ে আসি তো, এই জন্য এইটা তাড়াতাড়ি না খালি করলে হয়। বেগুনে এত পোকা লাগতেছে যে একটা বেগুন খাতে দিচ্ছে না। দেখি বাড়ি ছিল এই ওষুধটা, সেই আগে দিতাম গাছে, সেই ওষুধটা একটু দিয়ে দেখি।